আসসালামু আলাইকুম। সকল মুসলমান ভাই ও বোনদেরকে জানাই ঈদ মোবারক। দীর্ঘ 30 দিন রোজা রাখার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর। আশা করি সকলে অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকের দিনটা অনেক স্পেশাল একটা দিন, কারণ মুসলমানদের জন্য একটি আনন্দের দিন। আমরাও সকলে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে গোসল টোসল করলাম, করার পর সবাই নতুন কাপড় চোপড় পরলাম এবং আমাদের রুমের অনেকেই নতুন কাপড় পরতেছে। আর আমরা নামাজ পড়বো নিচে নামাজের জন্য ব্যবস্থা করা আছে। অলরেডি মানুষ নতুন কাপড় পরে রাস্তায় বাইরে হয়ে গেছে গা। এখন আমাদের চলে যেতে হবে। আমাদের রুমের অনেকে চলে গেছে নিচে নামাজের জন্য, এখন আমিও চলে যাবো এবং অনেকে আবার গোসল করে আসতেছে। আমাদের উপরে পানি থাকে না, নিচ থেকে গোসল করে তারপর উপরে আসতে হয়। যাই হোক, এই অনেক মানুষ নিচে চলে গেছে, আমরা চলে যাই। চলেন। এই জায়গায় আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকল বাঙালি এই জায়গায় একত্রিত হয়েছে। আমাদের ঈদের নামাজ শেষ হলো, এখন যার রুমে চলে যাইব। আর নামাজের শেষে তো কোলাকুলি করতে হয়, এখন আমরা কোলাকুলি করবো আমাদের প্রিয় মানুষদের সাথে। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের নামাজ শেষ করলাম। ঈদের নামাজ শেষ করার পরে কোলাকুলি চলতেছে, এদিকে আবার সেলফি চলতেছে। শরীফ ভাই, সেলফি সম্পর্কে কিছু বলতে পারবেন আপনি? এক মিনিট, ধারণা নাই, আমি বাইরে খুঁজতেছি। ঈদ মোবারক ভাই, সেলফি সম্পর্কে ঈদ মোবারক ভাই। মানে বাংলাদেশে মেলা হয়েছে এই জায়গায়, এই জায়গায় সেলফি তুলতেছে। এই জায়গায় আমরা যোগ দিতে বলতেছে ওরা। এই জায়গায় একটু যোগ দিয়া লাইনটা বড় করতে হবে। লাইন কি বড় করতে হবে ওই জায়গায়? ওই নুরানি চেয়ারা ভাই সুর চেয়ারটার একটু ফুসমুসলো আল্লাহ রলিয়াটা সুন্দর লাগতেছে গো। এই এদিকে চান মিয়া, অনেক সুন্দর। বিপদে বললাম, এই জায়গায় কিছু বাড়ি বেদার ছবি তুলে দিলাম। সামনে যাইতে হইব, সামনে বড় ভাইরা ছবি তুলতেছে, ওর কিছু ছবি তুলে দিব। এই জায়গায় ছবি তুলে মনে হইতেছে পার্কে আইছি। আজকে ঈদের দিন মনে হইতেছে যে একটা পার্কে আইছি, বাঙালি পার্ক, শুধু বাঙালি মানুষ সব। মানে যত মানুষ ছিল সবগুলো নিচে নেমে আইছে, এই যে কোলাগুলি করে। কিন্তু আমার কোলাগুলি করে ওটা হইতেছে না। এই যে আমরাও কোলাগুলি করি। ঈদ মোবারক, ঈদ মোবারক উজ্জ্বল ভাই। আপনার সাথে আমার কোলাগুলি হয় নাই ভাই। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ডিস্টার্ব করতে পারি ভাই, ভাই ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ধরেন দিয়ে ধরেন। এক মিনিট বড় ভাইগুলোর একসাথে পাবো না। জোর করে শুরু করলা তুমি? এটা তুলানেন মিয়া, লাগুল ভাই না। এই জায়গায় এটা লাগুল পাবো, এটা লাগুল পাবো। ঈদ মোবারক। এই যে এর লোক বিশ্বের 1 নম্বর ক্যামেরাম্যান, ওরা কিন্তু হায়ার করে নিয়ে আসছে শরীফ ভাই। এটা তপন কে দাদা? তপন কে? আরে বাঙালিরা জেনে যাবে একটা না একটা তপন থাকবোই। এই জায়গায় আরেকটা গ্রুপ দেশি। তোমার মনটা খারাপ কেন? না তোমার তো মন খারাপ? না মন খারাপ নাই, ইনশাআল্লাহ মনটা ভালো। বাড়িতে কথা কইলাম, মনটা ভালো। বাড়িতে কথা বললে মন ভালো হয়ে যায়? হ্যাঁ। কার সাথে কথা বলছো? বউর সাথে? না, মার সাথে। মা? বউ নাই? না বউ নাই। এই মিথ্যা কথা আজকে? না মিশা কথা না, বউ নাই। শরম পাইতেছ না? কিছু নাই, বউ নাই, মার সাথে কথা বললাম। বেশি শরম পাইতেছে, খালি সেলফি আর সেলফি রে। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার সেলফি তোলার জন্য কয় টাকা হায়ার করে আনছে? সত্যি কথা বলবেন ভাই। আসলে আমি আজকে তো আসলে হায়ারের সুযোগ নাই, কারণ আজকে হলো পবিত্র ঈদ উল ফিতর।
2024। আজকে আমরা আসলে ভালোবেসে ছবি তুলতেছি। মূলত আমি আসলে ক্যামেরাম্যান না, মানে ফটোশ্যুট ওভাবে করি না, ঠিক আছে। ওই বন্ধুদের নিয়ে বা ভাই ব্রাদার নিয়ে যখন ছবি তুলি সেটা হলো অন্যরকম বিষয়। যাই হোক, ঈদ মোবারক সবাইকে। আসলে আমরা প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশের সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। না না, কথা তো শেষ হয় নাই মিয়া। ফ্যামিলি ছাড়া যে ঈদ করতেছেন মানে অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি ছাড়া ঈদটা আসলে আমাদের জন্য, ফ্যামিলি আছে, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী, সবাইকে এত রক্তের স্পন্দন মানুষগুলোকে নিয়ে যখন ঈদ করি, আসলে আমাদের ঈদ বলতে কিছু নাই প্রবাসে। ফ্যামিলি ছাড়া ঈদ আমাদের জন্য আসলে খুবই কষ্টকর। অনেক পান্তা ভাত, যেমন সকালে বাড়িতে আমরা সেমাই বা কিছু খেয়ে আমরা জাস্ট ঈদের মধ্যে নামাজে যাইতাম, কিন্তু আমাদের এখানে এত চাপ, গোসলের চাপ, সব মিলাই জিলে আমাদের সকালের মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়াই হয় নাই। যাই হোক, ভালো থাকবেন। ঈদ মোবারক ভাই। ভাই, এই আমাদের রিয়াদ আসছে। আমার ঈদ আমি বলি যে ফ্যামিলি, মানে এই যে ফ্যামিলি ছাড়া যে আমরা ঈদ করতেছি, ফ্যামিলি কোন দিনে সবচেয়ে বেশি মিস করতেছেন আপনি ঈদের দিনে? আজকে ঈদের দিনেই তো ফ্যামিলিরা মিস করার মতো একটা বিষয়, ঠিক আছে। ফ্যামিলি প্রথমত মনে করেন যে ফজরের নামাজ পড়া, মা বাপরে নিয়া, হ্যাঁ, কিছু খাওয়া দাওয়া কইরা, তারপর আমার বাপরে নিয়ে আস্তে আস্তে কইরা ঈদগাহের মাঠে যাইতাম। এটাই সব থেকে বড় মিস করতেছি আমার বাপরে। আমার বাপরে অনেক ভালোবাসি ভাই, এটা বলার মতো না ভাই। যাই হোক, আল্লাহ হাফেজ। আল্লাহ পাক রিয়াদের আব্বাকে নেক হায়াত দান করুক, আল্লাহ পাক সুস্থ রাখুক, সে দোয়া করি। যাই হোক, আমাদের সবচেয়ে কাছের ভাই ব্রাদার, রক্তের ভাই, তারা আসলে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। আপনারা ফটোশ্যুটের ভিডিওটা একটু ধারণ করেন। তোমরা কি বেশি ব্যস্ত নাকি? তোমরা কি বেশি ব্যস্ত? হ্যাঁ, তোলা নিয়ে ব্যস্ত। ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত ভাই। তুমি ব্যস্ত? না ভাই, আলহামদুলিল্লাহ আছি, ফ্রি আছি এখনো। কখন আচ্ছা ভাই, বিয়ে শাদী তো করেন নাই, বিয়ে শাদী করার প্ল্যান কি? সিঙ্গেল ইজ দ্য লাইফ ইজ দ্য বেস্ট। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। এটা কবে থেকে ভাই? এই প্রবাস আসার পরেই। আর আগে 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 তেমন অনুভব করি নাই, তবে এখন অনুভব করতে হয়। আচ্ছা, এই ভিডিওটা যদি ভাবির কাছে পাঠাই, এবার ভাবি তোমার কেমনে দিব? আচ্ছা, শুয়াই আমারবো নাকি দাঁড় করে? নাই, যেহেতু আমরা প্রবাসী তাই বলে এই কথা। ওই সিঙ্গেল, বুঝছেন? ওই কয়টা বিয়ে সত্যি করে গো, এই ভিডিওটা ভাবিতে দিব আমি, বুঝছো? সবার সাথে গোলাগুলি করা শেষ, এখন উপরে চলে যাবো। এই প্রবাসে প্রথম ঈদ আমাদের। প্রবাসে আসার পরে আজকে মানে ফ্যামিলিকে খুব মিস করতেছি। বিশেষ করে নামাজ থেকে আসার পরে মায়ের হাতে যে মিষ্টি পায়েস অথবা সেমাই যে জিনিসটা, এই জিনিসটা খুব মিস করতেছি, কিন্তু কিছু করার নাই। যেই উপরে যায় দেখি আমাদের এই জায়গায় সেমাইয়ের ব্যবস্থা করা আছে কিনা, যদি থাকে তাহলে রান্না করে খাবো। রাত্রে বলা হয়েছিল যে সেমাই নিয়ে আসবো, বড় ভাই যারা আছে, যদি সেমাই নিয়ে আসে তাহলে সেমাই খাইতে পারবো। আর নামাজের আগেও বাড়ির থাকতে সেমাই খাইতাম, আসার পরে পিঠা সিটা বানাইতো, আত্মীয় স্বজন আছে ওরা বানাইতো, আম্মা বানাইতো, ওই পিঠা সিটা খাইতাম। কিন্তু এখানে তো আর আমাদের কপালে পিঠা নাই, এখনও কেউ আসে নাই। এক সুরে চুরি করে কি যেন খাইতেছে। বন্ধু কি খাও? একা একা? এই যে সেমাই পেয়ে গেছি। আরে তুই বউ খুঁজোস বেটা, এদিকে আমরা। যাই হোক, কিছু কইতাম না, ক্যামেরা চালু আছে। তুই তো বললো বেটা ভিডিও করলে কথা কথা আর খাইতেছিস। ভালো হয়ে জায়গা দে বন্ধু, দে খাই। এটা কার? বিসমিল্লাহ। সেই নষ্ট করুন কে? এটা প্রবাসে আসার পরে প্রথম ঈদের প্রথম সেমাই, কি সুন্দর না? ওই যে ওর সেমাই চুরি করে খাই রাইতেছি। সেমাইটা মজা ছিল। যাই হোক, ঈদের দিন যে সেমাই খাইতে পারছি এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সেমাই আরও ব্যবস্থা করা আছে। এটা ছিল আমাদের
রুমমেটের, আর আমাদের জন্য সেমাই নিয়ে আসতেছে। রুমের ভিতর থেকে সেমাই টেমাই খাওয়া শেষ, কমপ্লিট। এখন আমি আর আমার বড় ভাই উজ্জ্বল ভাই, দুই ভাই মিলে খিদা লাগে গেছে লাফালাফি করতে করতে। এখন আমরা দুইজন যেতেছি হোটেলে খাওয়ার জন্য, ঠিক আশিকে যাবো ঘোরার জন্য। বন্ধু কই যেতেছে ঘুরতে? বন্ধু যাইবো ঘোরার জন্য সমুদ্র পাড়া নাকি? আমাদের কোম্পানির ওই সাইডে বলে একটা সুন্দর জায়গা আছে, প্লেস আছে, ওই জায়গায় ঘুরতে যাইবো। বন্ধু গ্রাফ ধরতেছে না, খারায় লইছে। আর উজ্জ্বল ভাই আর আমি, আমরা দুজন অনেক লাফালাফি করছি, যে উজ্জ্বল ভাই অনেক ঘিমে গেছে গা, দেখতেই পারতেছেন। মোটা মানুষ তো ভাই, মোটা মানুষের সব জায়গায় ঝামেলা। আমরা দেখেন চিকন মানুষ, আমরা ঘামি টামি না। ঈদের দিন মানে খুশির দিন, আনন্দের দিন, একটু আনন্দ না করলে কি হয়? এই জন্য ইসরায়েলে গেছি গা। কেটা কেটা বাইসতে চাইতেছো? চশমাটা আমার তো দেওয়া, আমি করি। চশমাটা পরাই দেন উজ্জ্বল ভাই, চশমাটা পরলে আমার ভালো লাগবো না। একমত মুছে দেন মিয়া, গ্লাস গ্লাস মুছে দিছে। আমার হাতে বিড়ি দশে পড়াই দশে বাঁচতে। এমন গেট আপটা ঠিক আছে। অলরেডি মানুষ ঘুরতে গেছে, আমি তো কিছুই দিই না। উজ্জ্বল ভাই চশমা পরে আয়োগ, সেলিম আয়োগ, আমরা রাস্তায় ছবি তুলবো। এই কুম্বি কি একটা প্লেস, উপরে পয়েন্ট বাড়ছেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনি ভাই। জনি ভাই তার মনের ভাব আজকে প্রকাশ করবে ঈদের দিন। আচ্ছা জনি ভাই, আপনি কোথায় যাচ্ছেন ভাইয়া? ভাই যাচ্ছি একটু ঘোরার জন্য কোথায় ঘুরতে যাচ্ছেন? পেনাং শহরে। ফ্যামিলি ছাড়া যে ঘুরতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি? না, ফ্যামিলি আছে আমার ওখানে। আল্লাহ, এটা কি মালাই? হ্যাঁ, না না ভাই, বাংলা। কিরকম ফ্যামিলি? ওয়াইফ আছে। কেমন ফ্যামিলি আবার? এটা কি শর্ট প্যান্ট পরে হাঁটে নাকি? না না না, ফুল প্যান্ট আরে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন আমাদের জনি ভাই খুব সুন্দর একটি ইন্টারভিউ দিছে, যদিও ওটা ফানি ইন্টারভিউ। যাই হোক, আমি সবচেয়ে মিস করছি আসলে আমার বাবা প্রবাসে থাকে, যার কারণে বাবার সাথে ওইভাবে ঈদ করা হয় না। তা বাবা প্রবাসী ঈদ করে, আজকে আমি প্রবাসী ঈদ করলাম। কিন্তু সবচেয়ে বেশি মিস করছি আমার ছেলে ওরাফাত সামিকে, যে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে আমি রেডি করাতাম, কারণ আমার সাথে ঈদগাহ মাঠে যেত। আমি সবচেয়ে বেশি মিস করছি আমার ছেলেকে। যাই হোক, প্রবাস মানেই কষ্ট, প্রবাস সব মিলেই কষ্ট। আমাদের কষ্টটা একমাত্র যারা প্রবাসী মূলত তারাই বুঝতে পারবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। প্রবাসে না আসলে বুঝবেন না আসলে পরিবার ছাড়া ঈদ কতটা কষ্টের। মিস করছি আমার মাকে, মিস করছি আমার ছেলে। যাই হোক, সবাইকে, আমার স্ত্রীকেও মিস করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেরা রান্না করে করে খেতে পারি না। তো সকালে এসে সেমাই খেয়ে গেছি দোকান থেকে, এখন আবার বিরিয়ানি খাওয়ার জন্য আসছি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হলো বাংলা দোকান, ঠিক আছে। এখানে সব ধরনের খাবার আইটেম পাওয়া যায়, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, ভাই কিন্তু অনেকের কথাই কইছে মিস করে, লাস্টে কিন্তু ভাবির কথা কইছে। আর ভাবি যদি আপনি ভিডিওটা দেখেন, ওই কিন্তু আপনার একটু মিস করে নাই, এই কারণে লাস্টে একদম শেষে আপনার কথাটা কইছে, বুঝছেন ভাই? কেস খাওয়াই দিলাম আপনার, ভাবির কাছে ভিডিওটা যাইব, আমি জানি। আপনি শেয়ার দিবেন ভাবির কাছে, অবশ্যই অবশ্যই। ভাবি বুঝছেন, দেশে গেলে পরে ভাইয়ারে শাস্তি হবে, ওইটা আপনারা মিস করে নাই, ঠিক আছে। দাদা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ মোটামুটি পরিবারকে ছেড়ে ভালোই কাটলো। পরিবারকে ছাড়াই ভালো কাটলো নাকি পরিবারকে মিস করছেন? মিস তো করছি, প্রবাসী না, প্রবাস জীবন মিস তো করছি। ভাই ক্যামেরা দেখে থুতুমুতু খাই গেছে, কি করবো কি না করবো। তুমি আমার আচ্ছা যাই হোক, এই জায়গায় খাইতে আসছিলাম, সবসময় আমরা এই জায়গায় খাই। আমরা লেট করে আসার কারণে আজকে আর খাবার পাই নাই, খাবারের বিরতি চলতেছে, ভাইয়েরা রান্না করতেছে। এই যে এই বেচারা খাবারের মানে না খাইতে খাইতে বেয়া হয়ে গেছে। তা তুমি রোজা রাখছো কেমনি? রোজার ভিতরে আল্লাহর রহমত আছে, মানে না খায় রোজা রাখা যায়, কিন্তু রোজার ছাড়া কিন্তু না খায় থাকা যায় না। এখন আমরা যাইতে বড় হোটেলে যাবো। হ্যাঁ, আমরা যাবো জঙ্গল হোটেলে। জঙ্গল হোটেলে মানে জঙ্গল বাড়ি একটা হোটেল হয়েছে, ওখানে যাবো আমরা জঙ্গল হোটেলে। ও জঙ্গল, ওই দিকে একটা হোটেল আছে, ওই জায়গায় আমরা খেতে যাবো। মানে ঈদের দিনও
ভালো লাগতেছে, খাওয়ান পাইছি না, আর একটু ঘুরতে পারবো, ওটাই শান্তি। এই যে বড় ভাইয়ের আরো আছে, যাই হোক আমার এলাকাটাও দেখা হয়ে যাবে আপনাদের ঈদের দিনের উচিলাই। আমরা সচরাচর বাইরে না, না ভাই? এটাই তো বাইরেই না, আজকে বাইরে হয়েছি। রৌদ্র তাপ বেশি, আসলে বাইরে একটু কষ্ট হয় আমাদের, কারণ আমাদের আসলে চারতলায় উঠতে হয়, অনেক পরিশ্রম হয়, মানে ওঠা নামাটা আসলে আমাদের একটু সমস্যা। সব মিলিয়ে আসলে কষ্টের কারণে আমরা নিচে নামি না ম্যাক্সিমামই, যেহেতু আজকে একটু ক্ষুধা লেগে গেছে। সকালে ঈদের দিন মানে সকালে খাবার সেমাই খেয়েছি বা অন্যান্য খাবার খেয়েছি, আসলে ওগুলা একটু ঝাল খেলে তো ভালো লাগবে, যার কারণে যাচ্ছি। ও কি গরুর গোস্ত দেখাইবেন না মুরগির গোস্ত থেকে? এই গাড়ি চালায়, হেলিকপ্টার চালায় নাকি? মোটরসাইকেল চালাইতেছে না হেলিকপ্টার চালাইতেছে? বেটা আমরা দেশে যাই লই কিনুম আমরাও ভাব ধরস 2টা ধরে মোটরসাইকেল হাঁটি পা কইরা আমরা চলে এলাম হোটেল। এটা কি নতুন করছে ভাই? এই হোটেলের আগে আমি কোনো সময় আসি নাই, এই প্রথম। দিয়ে খাবার খাই কেমন লাগে শুনছি, এই হোটেলের খাবার বলে অনেক ভালো হয়, মানুষ মোটামুটি ভালোই। কোন দিকে বলবেন? এখানে খুব ঝামেলা চলতেছে মানুষ বেশি হওয়ার কারণে, আর এদিকে প্লেটও শর্ট, যে খাবার কিভাবে দিতেছে দেন। ঈদের দিন তো আজকে অনেক জায়গায় খাই, কিন্তু খাবার অর্ডার না দেওয়ার কারণে সব আজকে হোটেলে আসছে। ছোটখাটো একটা দোকান, অনেক সিরিয়াল ধরার পরে খাবার পাইলাম। ভাই আগেই পাইছে, খাইয়া লাগতেছে। ভাই কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, ঈদের দিনের প্রথম দিন আজকে আমার খাওয়ান খিচুড়ি বানাই লাইছে ভাতেরে, ভালো হয়েছে। খাবারটা খাইলাম, খাবার খাওয়া একটা কষ্টের জিনিস। বাইশটা পুরা ঘাইমে গেছে গা, এদিক দিয়ে উজ্জ্বল হয়ে, এই দিয়ে চিকন আলী ঘেমে গেছে গা। মানে খাবার খাওয়া শান্তি নেই, খাবার খাওয়াটাই পরিশ্রম। তাহলে ভাই গরম লাগতেছে, হাঁটি আজাব, হাঁটে যাই রুমে যাই, বাতাসই তো নাই। এই জায়গাটা অতিরিক্ত গরম হওয়ার কারণে আমরা যাইতেছি, এই জায়গায় রেস্ট নিতে পারি নাই। যাই হোক খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, খাইলাম। অনেক ভিড় ছিল, খাবার নিতে যায় অনেকক্ষণ সিরিয়াল ধরতেছে, আর খাবার খাওয়াটা তো ভীষণ কষ্টের একটা বিষয়। ভাইয়ের অবস্থা একটু দেখাই, গরম ভাই ঘাইমে গেছে। আমি ঘামি নাই, আমি চিকন মানুষটা কখনো ঘামে না। ইউটিউবার মনে করো যে সারাদিন ইউটিউব করার তালে আছে। ভাবিরা দেখাইতেছে, এই যে ভাবি কই? ঠিক আছে ভাবি, ভিডিওটা আপনার কাছে দিম, বুঝছেন? দেখেন ভাই আপনার নয় বদনাম করছে। এখানে অতিরিক্ত গরম, রোদের তাপটা ভীষণ। আমরা রুমে চলে যাবো, বাইরে ভীষণ গরম থাকার কারণে রুমে চলে এলাম। রুমটা ঠান্ডা আছে, সবাই ঘুমাইতেছে, কিছু পোলাপান ঘুরতে গেছে, আমিও ঘুমাবো এখন। আমার ঘোরার কোনো সঙ্গী টঙ্গী নাই, আর এত গরমের ভিতরে ঘোরারও দরকার নাই, টিয়া অপচয়ের দরকার নাই। বিদেশ আইসি টিয়া কামানোর জন্য, টিয়া খরচ করার জন্য না, নাকি হাওলাদার। এখন কাপড় চাপড় খুইলা একটা ঘুম দিমু। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়েন, কমেন্ট করেন। আর কি করতো? হ্যাঁ কি করতো? এক মিনিট। আচ্ছা আমার বন্ধু কইব আমার চ্যানেলটা কি করে দিবেন, কি করতো বলো ভাই? সবাই শেয়ার করেন আর কি। উনি প্রবাসে আইছে যে কোনো একটা উদ্দেশ্যে, আল্লাহ যত তার উদ্দেশ্য পূরণ করে দেয়, আমরা সবার তার জন্য দোয়া করব। আর তার ইউটিউবে চ্যানেল আছে, দয়া করে ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কি করে? ধন্যবাদ। এই সাবস্ক্রাইব না কি কইলা জানি? ওটা কইটা কো। ওকে, তেরে মাকাসি আমার ভাই তেরে মাকাসি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটারে ফলো দিয়ে দিয়েন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমি এখন ঘুমাবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সকলকে আমাদের মালয়েশিয়ার পক্ষ থেকে ঈদ মুবারক।